হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনি বেঙ্গলি লং হেয়ারে তোমাদের নতুন একটি ভিডিওতে আবারও একবার স্বাগতম। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব হেয়ার অয়েলিং ভিডিও। হেয়ার অয়েলিং কামিং ভিডিও শেয়ার করা এখনই হবে। আমার মা আমাকে হেয়ার অয়েল করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবি, স্কিপ করবে না, রিকোয়েস্ট ভিডিও। দেখো বন্ধুরা, আমার মা জননী হেয়ার ব্যান্ডটি খুলে দেখো হেয়ারে অয়েলিং করা শুরু করে দিয়েছে। আসলে এত লং হেয়ার আর ঘন, এটা যে কেউই করে না কেন তারই কষ্ট হয়ে যায়। দেখো মা একবার দাঁড়ায় আর একবার বসে, আর বিরক্ত বোধ হইতেছে মনে হয়। এত এই হেয়ারে এত পরিমাণ অয়েল লাগে যা তোমরা ভাবতেও পারবে না। যেত পরিমাণে অয়েল লাগে, এতটাই সময় তোমার আঁচড়াতে লাগে, অনেক সময় আঁচড়াতে লাগে ওয়াশ করার পর। যে এতটাই সময় লাগে, ধৈর্য হারিয়ে যাওয়া লাগে। অনেক কষ্ট কিন্তু লং হেয়ার কেয়ার করা। আর দেখো আমার মামনিটা কি দুষ্টামি করে, প্রতিটা ভিডিওতেই দেখবে ওর খালি দুষ্টামি আর বদমাশি। দেখো যখনই আমরা হেয়ার অয়েল করব বা হেয়ারে কোনো কাজ করব, ও সাথে সাথে করবে। যতই না করবে ততই ও বেশি করবে। আসলে মা কখনো ভিডিও টিডিও করেনি তো, আর বুঝতেও পারেনি, এই জন্য মা কিন্তু কোনো কথা বলতেছে না। মা বুঝতেছে না যে হেয়ার অয়েল করার সময় কি বলতে হয় বা ভিডিও করার সময় কি কথা বলতে হয়, এই জন্য মা কিন্তু কথা বলতেছে না। তাই আমি একটু ভয়েস রেকর্ড দিয়ে দিলাম। দেখো আমার মা জননী কত ধৈর্য সহকারে, একবারে মনোযোগ সহকারে হেয়ার অয়েল করে দিচ্ছি। তোমাদের বাসায় কার কার মা এরকম হেয়ার অয়েলিং করায় তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, ওকে? কার কার মা হেয়ার অয়েলিং করে দেয়, ওকে? এই পৃথিবীতে জানো তো তোমরা, মা বাবার চেয়ে আপন কেউ হয় না, কেউই হয় না।
বাবা মা হচ্ছে সবার থেকে আপন। আমার বাবাকে হারিয়ে আমি এখন মাকে নিয়ে আসি। আসলে মা যখন চলে যাবে তখন আমার আর দুনিয়াতে কেউই থাকবে না। আসলে যখনই তুমি বিপদে পড়বে, কষ্টে থাকবে, মা বাবাকে যতই তুমি কষ্ট দাও না কেন, বাবা মা কিন্তু ছুটে আসে বাচ্চার কাছে। কিন্তু অন্য কেহই তোমার কাছে কখনোই আসবে না, একমাত্র বাবা মা ছাড়া। বাবা মা সন্তানের শত অপরাধ ভুলে গিয়েও ছেলেমেয়ের কাছে ছুটে আসে। এটাই হচ্ছে বাবা মার ধর্ম। তাই বলছি, এখন আমরা মাকে নিয়েই আসি। আসলে মা যখন থাকবে না তখন আমার সকল ফ্রেন্ডের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কখনো বাবা মাকে কষ্ট দিও না। আসলে বাবা মা থাকতে তোমরা কেউই মূল্য দাও না, যখন সে চলে যায় তখন মূল্য বুঝো। আসলে তখন তো মূল্য বুঝে কোনো কাজ নেই, তাই না? থাকতে যদি তুমি তাকে একটু সেবা, আর্থিক যত্ন না করতে পারো, তাহলে মরার পরে তা অনুভব করে অনুতপ্ত হলে কোনো কিছুই হবে না। তাই বলছি, তোমরা কেউ কখনোই, বাবা মা যতই অপরাধ করুক না কেন, হয়তো বয়স হলে অনেক বাবা মাই অপরাধ করে ফেলে বা করে, কিন্তু কখনোই তাদেরকে তোমরা অযত্ন করো না, আর তাদের প্রতি তোমরা অনাচার করো না। কারণ বাবা মা না সবার উপরে। বাবা মা কখনোই সন্তানকে অভিশাপ দেয় না, যতই কষ্ট দেয় না কেন সন্তানরা বাবা মাকে, কিন্তু বাবা মা কখনোই তাদের অভিশাপ দেয় না। সবসময় বলে, আমার খোকা, আমার খুকি যেন ভালো থাকে। ওরা কি ভালো আছে? ওরা কেমন আছে? ওরা কি খেয়েছে? ওরা কি ঘুমিয়েছে? কি জানি বাবা, কোনো বিপদ হলো কিনা, এই চিন্তাটা শুধু বাবা মাই করে, আর কেউ কখনোই করে না। দেখো, আমার মা জননীর হেয়ার অয়েলিং করা হয়ে গেছে, এখন হেয়ার কামিং করতেছে। আসলে অতটা কামিং করতে পারবে না, কারণ এত লং হেয়ার, যার হেয়ারটা সেই শুধু কামিং করতে পারবে। হয়তো উপর থেকে একটু আঁচড়াতে পারে, কিন্তু পুরোটা কখনোই পারবে না। ও, আমার মা জননী হেয়ার কামিং করেই যাচ্ছে, করেই যাচ্ছে।
মা জননী হেয়ার অয়েলিং কামিং করা ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার চ্যানেলে চলে যায়। আর মনি বেঙ্গলি লং হেয়ারে চোখ রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে বন্ধুরা, আর আমাদের টু সিস্টারের লং হেয়ার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এ পর্যন্তই, আবার তোমাদের সামনে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাই বাই, টাটা, ভালো থেকো, আশীর্বাদ করো, পাশে থেকো।